হসপিটালে একটা স্ট্রোকের পেশেন্ট অ্যাডমিট হলো। তো আপনি অনেকগুলো ইনভেস্টিগেশন দিয়েছিলেন। তো ইনভেস্টিগেশনগুলোর মধ্যে ইসিজিও একটা ছিল। তো ইসিজির দিকে হঠাৎ যখন তাকালেন, দেখলেন যে ২ নাম্বার লিডটা, সেটার মধ্যে পিওএফটা দেখতে এম এর মতো, ইংরেজি ওয়ার্ড, হ্যাঁ? এম এর মতো, যেটাকে আমরা পি মাইট্রালি বলে থাকি। তো সেটা কী কারণে হয়ে থাকে? সাধারণত লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্টের জন্য পি মাইট্রালিটা হয়ে থাকে। তো রাইট এট্রিয়ামকে ডিপ্লয়েস করার পর যখন লেফট এট্রিয়ামকে ডিপ্লয়েস করতে যায়, তখন লেফট এট্রিয়াম যেহেতু এনলার্জমেন্ট হয়ে গেছে, সো এটাকে ডিপ্লেস করতে টাইম বেশি লাগে, যার কারণে আমার পিও এর মাঝখানে এম এর মতো তৈরি হয়, যেটাকে আমরা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বলি। তো মোটামুটি ইসিজি দেখে আপনি কনফার্ম হয়ে গেলেন যে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে এলো। তো আপনার পেশেন্টের লুককে জিজ্ঞেস করলেন কি, যে পেশেন্টের কি আগে বুক ধরফর করতো কিনা। তো পেশেন্ট লুক জানালো যে হ্যাঁ, তার তো আগে বুক ধরফর করতো, পাশাপাশি তার অনেক দিন যেমন গলা ব্যথা ছিল, বাট সে অল্প কয়েকদিন মেডিসিন নিয়ে তারপর আর মেডিসিন নেয় নাই, ডাক্তারের কাছেও যায়নি। হ্যাঁ, তখন সেটা থেকে আপনি আইডিয়া করতে পারেন তার রিউমেটিক ফিভার হয়তো ছিল। কারণ আমরা জানি কি, মাইটাল স্টেনোসিসের একটা অন্যতম কারণ, হ্যাঁ, হলো আমার রিউমেটিক ফিভার। কারণ রিউমেটিক ফিভারে কী করে, আমার হার্টের বাল্ব বা মানে যে ইয়েগুলো আছে, আমাদের যে বাল্বগুলো, ওইগুলোকে ন্যারোয়িং করে মোটামুটি মাইটাল স্টেনোসিস করে বলতে পারে। হ্যাঁ, তো মাইটাল স্টেনোসিসে কী হয়, আমার যেহেতু বাল্বটা ন্যারো হয়ে যায়, হ্যাঁ, মাইটাল স্টেনোসিস বাল্বটা ন্যারো করে লেফট এট্রিয়ামতে, লেফট ভেন্ট্রিকুলে ব্লাডটা পাস করতে খুবই কম পাস করে, এবং পাস করার জন্য আমার লেফট এট্রিয়ামকে অনেক প্রেশার ক্রিয়েট করতে হয়, যার কারণে আমার লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হয়ে যায়। আর আমরা জানি লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট হলে সেখানে মোটামুটি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে ফেলে। আর যার একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেহেতু ডেভেলপ করছে, তখন আপনি চিন্তা করতে পারলেন যে পেশেন্ট তো বলছে তার বুক ধরপড় করে, হয়তো বা এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন জন্যই তার বুক ধরপড় করতো। তারপর আপনি আরেকটা জিনিস চিন্তা করলেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যার একটা মানে মেইন কমপ্লিকেশন হলো কি, মানে থ্রম্বোএম্বোলিজম, মানে ব্লাড ক্লট হয়ে যাওয়া। যার কারণে এই ক্লটিং ব্লাডটা আমার যখন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসবে, সেখান থেকে মানে অ্যাওর্টার মাধ্যমে তার যেই মানে কমন যেই আর্টারিগুলা, মানে তারা যেই ব্রাঞ্চগুলা, বিসিএস এর মধ্যে কমন ক্যারোটিড আর্টারির মাধ্যমে সেটা ব্রেনে গিয়ে সেটা স্ট্রোকের কারণে হতে পারে, অ্যাম্বুলেন্সে স্ট্রোক করতে পারে। এভাবে হয়তো আমরা মানে কিছু ইনভেস্টিগেশন এবং কিছু ক্লিনিক্যাল ফিচার মাধ্যমে আমরা পেশেন্টের রোগটাকে ডায়াগনোসিস করতে পারি।